বাঘিনীর ছাতা ছেড়ে আজ ব্যাঙের ছাতার তলায় কাকলিদের চরম টিপ্পণী করলেন কুণাল। বাঘী সাংসদদের চরম ধিক্কার, দল বদলের মহানাটকের পরেই বিস্ফোরক তৃণমূল মুখপাত্র, ইস্তফা দেওয়ার দম নেই লোকসভায় বিদ্রোহীদের। সরাসরি মেরুদণ্ড নিয়ে প্রশ্ন কুণাল, রাজ্যসভার মডেল বনাম লোকসভার বয়, পদ বাঁচানোর এই কৌশলই কতদিন চলবে? সাহস থাকলে পদ ছেড়ে নতুন করে ভোট লড়ুন, বাঘী সাংসদদের খোলা চ্যালেঞ্জ তৃণমূলের। লোকসভায় তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ রাতারাতি স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই নামের একটি অখ্যাত রাজনৈতিক দলে মিশে যাওয়ার পরই বাংলার রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিদ্রোহী শিবিরের এই ঘটনাকে মহাসংযোগ বলে প্রচার করেছে এবং নিজেদের এনডিএর শরিক হিসেবেও তুলে ধরেছে। কিন্তু এই পদক্ষেপকে একেবারে ভিন্ন দৃষ্টিতে দেখছেন তৃণমূলের প্রধান মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ। তার দাবি, এটি কোনো রাজনৈতিক আদর্শের লড়াই নয়, বরং সরাসরি বিজেপিতে জায়গা না পাওয়ায় হতাশা থেকেই বিদ্রোহীরা একটি অজ্ঞাত দলের আশ্রয় নিয়েছেন। আর সেই কারণেই সামাজিক মাধ্যমে একের পর এক তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি, জানিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে কুণাল ঘোষের একটি মন্তব্য নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, যদি সত্যি বিজেপির সঙ্গে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে সরাসরি বিজেপিতে যোগ দেওয়া হলো না কেন? তার ভাষায়, শেষে ওটা কোনো দল, নাকের বদলে নড়ুন। কুণালের দাবি, বিদ্রোহী সাংসদদের আসল লক্ষ্য ছিল বিজেপির ছাতার তলায় যাওয়া, কিন্তু নানান রাজনৈতিক এবং আইনি কারণে বিজেপি তাদের সরাসরি দলে নিতে চাননি। সেই কারণেই বিকল্প পথ হিসেবে এনসিপিআই এর মতন একটি ছোট দলে আশ্রয় নিয়েছে। শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেছেন যে বিজেপি এই সাংসদদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তার মতে, তৃণমূলকে দুর্বল করার জন্য বিদ্রোহীদের কাজে লাগানো হচ্ছে ঠিকই, কিন্তু বিজেপি নিজেদের দলীয় পরিচয় বা রাজনৈতিক দায়িত্ব তাদের হাতে তুলে দিতে রাজি নয়। এরপরেই এসে কুণাল ঘোষের আরেকটি বহুল আলোচিত কটাক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বাঘিনীর ছাতা বলে উল্লেখ করে তিনি বিদ্রোহী সাংসদদের বর্তমান অবস্থাকে ব্যাঙের ছাতার তলায় আশ্রয় নেওয়া বলে ব্যঙ্গ করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ তুলেছেন যে এই সাংসদরা বাংলার ভোটারদের রায়কে অসম্মান করেছেন। তার বক্তব্য, বাংলার মানুষ তাদের বিজেপি বিরোধী অবস্থানের জন্য ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছিলেন, কিন্তু এখন সেই সাংসদ এনডিএর শরিক হয়ে বিজেপির কাছাকাছি চলে গেছেন। ফলে ভোটারদের কাছে যে রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার থেকে তারা সরে এসছেন বলেই দাবি কুণালের। তার মতে, এই ঘটনা শুধু দল নয়, সাধারণ মানুষের বিশ্বাসেও আঘাত পেয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্নটি তুলেছেন সাংসদ পদ নিয়ে। রাজ্যসভায় দলবদলের ক্ষেত্রে যেভাবে অনেক নেতা আগে পদত্যাগ করে নতুন রাজনৈতিক পথে হেঁটেছেন, সেই সাহস কি লোকসভায় বিদ্রোহীদের নেই? সেই প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাজ্যসভায় ইস্তফা মডেলের দম হলো না লোকসভায়। রাজনৈতিক মহলের একাংশ মনে করেছে এই মন্তব্যের মাধ্যমে বিদ্রোহী সাংসদদের অস্বস্তিতে ফেলতেই চেয়েছেন তৃণমূল মুখপাত্র। তার বক্তব্যের মূল সুর একটাই, যদি সত্যি রাজনৈতিক আদর্শের প্রশ্নে দল ছেড়ে থাকেন তাহলে সংসদ পদ ছেড়ে মানুষের রায় নিয়ে আবার ভোটে নামুন, নইলে এই পুরো ঘটনাটাকে রাজনৈতিক আদর্শের লড়াই নয়, বরং সংসদ পদ বাঁচিয়ে রাখার এক কৌশলী পদক্ষেপ হিসেবেই দেখা হবে। আর সেই বার্তায় জনতার সামনে তুলে ধরতে চাইছেন কুণাল ঘোষ।